খুবই বিশেষ একটা দিন আজকে আমার জীবনে। মা রান্নাঘরে কি করছে, এই যে দেখো মা কি করছে, চলো দেখাই। মা কি করছো তুমি? এই যে মা সকালে আমি যেটা খাবো, মানে কি সব মা দিবে, তো পিঠে বানাচ্ছে এখন দেখছি। যে দেখো আমার জন্য থালা সাজানো চলছে। इसको केला दे दो। 1 2 3 4 5 6 हाँ नहीं 3 दे दो 3 नहीं तो 5 दे दो 3 3 5 हाँ खुले रखना ना খুলে রাখো। আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। হ্যালো, গুড মর্নিং। খুবই বিশেষ একটা দিন আজকে আমার জীবনে। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের উপরে। আরও বেশি বেশি করে বুঝে গেছো আমার পেছনের ডেকোরেশনটা দেখে। এই যে দেখো ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট। বর কালকে রাতে কিন্তু অনেকটা রাত জেগে করে ফেলেছে। তো যাই হোক, আমি তো এই উঠলাম, আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই মাত্র উঠলাম। এদিকে দেখো আমার বিছানা কিন্তু পড়ে রয়েছে, এই যে বিছানা পড়ে রয়েছে। আর আমার মা কিন্তু অনেকক্ষণ থেকে উঠেছে। চলো দেখি মা একা একা রান্নাঘরে উঠে কি করছে। এখন বাজে কটা জানো তো? এখন বাজে 7:30। আমি উঠলাম এই, আর মা অনেকক্ষণ থেকে উঠে লেগে পড়েছে। বুঝতেই পারছো মায়ের আজকে অনেক কাজ, তো এই কারণে। আর এদিকে একটা জিনিস দেখাই তোমাদেরকে। হাতির জন্য দেখো কিচেন থেকে সমস্ত কিছু বয়ে এনে এখানে রাখতে হয়েছে। আগের দিন আমাদের অনেক কিছু ক্ষতি করে দিয়েছে, অনেক কিছু। তোমরা তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা কি ক্ষতি করেছে আমাদের। তো এই কারণে কিচেন থেকে এইগুলো সমস্ত কিছু, আর এদিকেও দেখো সবজিপাতি সমস্ত কিছু এইভাবে রাখা হয়েছে। তো আপাতত এইগুলো আমি তুলে কিচেনে রাখবো আজকের দিনটার জন্য। বুঝতেই পারছো আজকে এই রুমটা একটুখানি সাজানো গোছানো হবে, তো এই কারণে। চলো এখন দেখি মা কি করছে। এখন মা রান্নাঘরে কি করছে, এই যে দেখো মা কি করছে, চলো দেখাই। মা কি করছো তুমি? এই যে মা সকালে আমি যেটা খাবো, মানে কি সব মা দিবে, তো পিঠে বানাচ্ছে এখন দেখছি। এই যে পিঠের জন্য ওইখানটায় মনে হয় ময়দা গুলেছে, এই দিকে দেখো এখানটায় ময়দা গুলে রেখেছে। অনেক রকমের পিঠে বানাচ্ছে, একটা হয়ে গেছে দেখলাম। আর এদিকে আমার বর থেকে ওঠার সাথে সাথে আমার বর কিন্তু বেডরুমে যে ওই জিনিসগুলো ছিল হাতি যে ভেঙে দিয়েছিল, এই যে দেখো আমাদের কিন্তু বাসন রাখার র্যাকটা কিন্তু হাতি ভেঙে দিয়েছে। এখন আপাতত এইখানটাই ছিল, এই যে বেসিনের উপরের সাইডটাতে ছিল, এখান থেকে মানে পড়ে গেছে। তো এখন তো লাগাইনি, মানে বরের কাজের জায়গা থেকে এখনো লাগিয়ে দিয়ে যায়নি, তো ওইভাবেই রেখেছি আমরা। ওই যে দেখো ওইভাবেই রেখেছি আমরা। আর বর সমস্ত কিছু নিয়ে এসে এখানটায় সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে আজকের দিনকার মতো। এগুলো কিন্তু আবার তুলে রাখতে হবে, কেন বলো তো, আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। তো এই কারণে আপাতত আজকের দিনের জন্য সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হচ্ছে। ওইখানটায় থালা বাসন রেখে দিয়েছি, র্যাকটা ওইখানটায় রেখে। এই যে মা এদিকে পিঠে বানাচ্ছে, চলো পরে দেখাচ্ছি তোমাদেরকে মা কি কি পিঠে বানায় না বানায়। এই দিকে দেখো সমস্ত কিছু বার করা হয়ে গেছে, বাক্সতে ছিল এই যে কাঁচের বাটি সেট টেট সমস্ত কিছু। এদিকে দেখো মা কিন্তু একটা বানিয়েও ফেলেছে, এই যে সুজি কি পিস কাটবে, তো সুজিটা বানিয়ে ফেলেছে, পিঠে বানাচ্ছে। নারকেল এইদিকে ফাটানো হয়ে গেছে, এই যে নারকেলগুলো চলো আমি কুড়িয়ে ফেলি। নারকেলটা পরে কুড়াবো, আগে আমার রুমটা ঝাঁট দিয়ে নিই, কারণ মা উঠেই কিন্তু চলে গেছে ওই সব বানাতে। আর রুমটা ঝাঁট দেওয়া হয়নি, কারণ আমি ঘুম থেকে উঠছিলাম না ওই কারণে। তো রুমটা ঝাঁট দিয়ে এখন দেখো এসে কিন্তু আমি বসে গেছি নারকেল কুড়তে। আর মা এদিকে কিন্তু বিভিন্ন রকমের আজকে পিঠে বানাচ্ছে। সত্যি কথা বলতে কি, শত শত মাইল থেকে আমার মা কিন্তু দৌড়ে এসছে শুধুমাত্র এই দিনটার জন্য। 3 দিন রাত জেগে তো আমার বর ডেকোরেশন করেছে, তোমাদের সাথে তো শেয়ার করেছি আগের একটা ব্লগে। আর আজকে দেখো এই গাঁদা ফুলগুলোও কিন্তু নিয়ে এসছে। আর আমার বাবার বাড়ি থেকে খাওয়াবে বলে যে থালা এসছে, থালা বাটি চামচ, তো সেই থালাটা বসিয়ে এখন মাপ করে নিচ্ছে যে ফুলগুলো দিয়ে আমার বর কিন্তু সাজিয়ে ফেলছে, দেখতেই পাচ্ছ। এমনি না ব্লগে
दीप्ति को लेके सुबह कॉल किया था। सुबह से काम कर रहे हैं, फोन आया था मेरा। मैं अभी खत्म हुआ मेरा काम, पता है? अभी काम खत्म हुआ। दीप्ति को देखा। पापड़ी 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 निकालो, कितना गर्मी है रे बाप रे, बाहर ये निकालो ना नीचे का। बस देखो आंटी के क्या घर हुआ आए, क्या आंटी के- हुआ দেখো আমি কিন্তু স্নান করে এসে বাবার বাড়ি থেকে যে আলতা এনেছিল সেটা এখন পরতে বসে গেছি। আর হ্যাঁ, আমার স্বাদের উপলক্ষে কিন্তু অনেক কিছুই এসছে আমার বাবার বাড়ি থেকে। আমার জন্য শাড়ি, সায়া, ব্লাউজ, আমার বরের জন্য জামা, প্যান্ট, আরও আয়ো সাজের মধ্যে অনেক কিছুই এসছে যেগুলো যেগুলো দিতে হয়, তো সেইগুলো নিয়ে এসছে। তাছাড়া আরও একটা জিনিস দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে পরের ব্লগে বলবো এবং শেয়ার করব। আজকে যা কিছু খাবো সেইগুলো কিন্তু সমস্ত কিছু আমার বাবার বাড়ির দেওয়া হবে। আর হ্যাঁ, মা তো এখানে বাজার হাট কিছুই জানে না, ওই কারণে কিন্তু আমার মা টাকা দিয়ে দিয়েছিল আমার বরকে বাজার করে আনার জন্য, যেগুলো যেগুলো আমি খেতে ভালোবাসি। সকালে তো ফল মিষ্টি এইসব খাবো, আবার দুপুরেও কিন্তু অনেক কিছুই পদে রান্না করবে। শুধুমাত্র আমার মা হচ্ছে আমাকে আজকে রান্না করে খাওয়াবে, বরকে তো সমস্ত বাজারের দায়িত্ব দিয়ে দিয়েছে আমার মা। এদিকে দেখো আমার মা কিন্তু সবজি কেটে রান্না চাপিয়ে দিয়েছে। সকালে তো খাবো, তারপরে আবার আমার খিদেও পেয়ে যাবে, ওই কারণে মা কিন্তু এইদিকে দেখো 2-3 দিকে বসিয়ে দিয়েছে। চলো দেখাই তোমাদেরকে। এখানটায় দেখতেই পাচ্ছ পায়েস, আর এখানটায় দেখো ভাত বসিয়েছে, আর এখানটায় দেখো শাক ভাজা বসিয়েছে, যেটা খুবই শুভ। এই শাকটা নাকি খুবই শুভ দিতে হয়। আমার মা কিন্তু খুবই ভয়ে ভয়ে থাকতো এই দিনটার জন্য, কেননা এখন তো জানোই 8 মাসে 7 মাসে হয়ে যাচ্ছে বাচ্চা, তো ওই কারণে আমার মা তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছিল 9 মাস ঢোকার সাথে সাথেই কিন্তু আমাকে 7টা খাইয়ে দিবে বলে। আর জানোই তো আমার মা বেশ অনেক দিন থেকে এসছে, কিন্তু 9 মাস ঢুকছিল না, ওই কারণে কিন্তু আমার মা খাওয়াতে পারছিল না। আর তাছাড়া আমাদের বাড়ির দিকে নিয়ম আছে, হয় 7 মাসে দিতে হবে বাবার বাড়ি থেকে 7, নয়তো 9 মাসে দিতে হবে। আর 9 মাস আমার এখন চলছে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু মানে আমাকে 9 মাসের 7 দিয়েছে কিন্তু 18 ফেব্রুয়ারি, বলে দিলাম। ভিডিওটা আমি পরে আপলোড করছি। তো ওই দিন নাকি খুবই শুভ দিন ছিল, আমার বাবাও বলে দিয়েছিল যে ওই দিন খাওয়ানোর জন্য। বাড়িতে থাকলে হয়তো এই অনুষ্ঠানটা আরও বড় করে হতো, যেহেতু কোয়ার্টারে আছি আর এখানে তো এত বড় করে করাও সম্ভব নয়। আর তাছাড়া এখানে আমার মাকে একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে, ওই জন্যই তেমন কাউকে ইনভাইট করা হয়নি। শুধুমাত্র যে দিদিভাইটা এসছে দেখতেই পাচ্ছ, ওই দিদিভাই আর দাদাভাইকে ইনভাইট করা হয়েছে, বেশি কাউকে কিন্তু ইনভাইট করা হয়নি। তো দিদিভাই কিন্তু সকাল সকাল চলে এসছে, আর ওই দিদিভাইটার সাথে কিন্তু আমার বেশ ভালোই ফ্রেন্ডশিপ হয়েছে। জানোই তো কিছুদিন আগে ওই দিদিভাইটার মেয়ে হলো, পুচকু হয়েছে, দেখতেই পেয়েছো, ওকে নিয়েও এসছে। আর ওকে এখন শুয়ে দিয়েছে আমার বেডরুমে, ওইখানটা আমার বেডের উপরে। ও কিন্তু এখন ঘুমিয়ে গেছে, আর আমি এখন দেখো সাজগোজ করতে ব্যস্ত। আর আমার বর কিন্তু খোঁপাটা করে দিয়েছে। দেখো আমি কিন্তু চুলটা বেঁধে নিয়েছিলাম, আর পেছনের দিকে তো আমি একা হাতে করতে পারবো না, ওই কারণে কিন্তু ও ওটা করে দিল। ও কিন্তু প্রথমে পারতো না, আমার বর কিন্তু এই খোঁপাটা করতে পারতো না, আমি কিন্তু শিখিয়ে দিতে এখন মোটামুটি পারে। তো দেখো এদিকে দেখো দিদিভাই আমাকে শাড়িটাও পরিয়ে দিচ্ছে, আর মাথা চুল তো বেঁধে দিয়েছে আমার বর, বললাম। আর এদিকে দেখো শাড়িও পরে রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমার বাবার বাড়ি থেকে এসছে আমার স্বাদ উপলক্ষে। এই যে ইয়েলো কালারের শাড়িটা, শাড়ি ব্লাউজ এইটাই কিন্তু এসছে আমার বাবার বাড়ি থেকে। বরেরটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, ওই কারণে আমি দুটো পার্টে ভাগ করতে বাধ্য হলাম। আর এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2টা তোমরা পরের নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। এটাতে হচ্ছে এখন দেখতেই পাচ্ছ আমি সাজগোজ করছি, আর এখন দেখো জুয়েলারিগুলো পরে নিচ্ছি। আর হ্যাঁ, গলার যে নেকলেস আর কানবালাটা দেখতেই পাচ্ছ, ওটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে। যখন বানিয়েছিলাম বাবার বাড়ি থেকে যখন দিয়েছিল, আমরা যখন ছুটিতে বাড়ি গেছিলাম, তখন তো তোমাদের সাথে ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম। তখন আর আমি পরে সাজগোজ করতে পারিনি, কেননা আমাদের কোয়ার্টারে ফেরার সময় হয়ে গেছিল, ওই জন্যই কিন্তু লকারে রেখে আসতে বাধ্য হয়েছিলাম। এইবারই যখন বর বাড়ি গিয়েছিল, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে লকার থেকে তুলে আনতে যা কিছু দেওয়ার ছিল আমার বাবা কিন্তু দিয়ে দিয়েছে, আর কিছুই বাকি নেই। এটাই শেষে বাকি ছিল, আমাকে নেকলেস আর কানবালাটা বানিয়ে দিবে বলছিল। নেকলেস আর কানবালার ডিজাইনটা তো আমি তোমাদের
তোমাদের সাথে আগের ভিডিওতেও শেয়ার করেছি অনেকবার। যদি তোমরা কেউ আবারও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওতে, তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ডিজাইনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন দেখো সাজগোজ করতে করতে আমার বড় কিন্তু এখানে এসে একটুখানি সাজিয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখো দিদিভাইয়ের পুচকিটাকে কিভাবে আমাকে দেখছে, আমি যে সাজগোজ করছি ও খালি দেখছে। ও ভাবছে আমি যদি হাঁটাচলা করতে পারতাম তাহলে আন্টিটা যে সাজগোজ করছে তাহলে একটু সাহায্য করে দিতাম আন্টিটাকে শাড়ি পরতে, দেখো হেল্প করে দিতাম, ও সেটাই ভাবছে। তো কেমন লাগছে অবশ্যই সাজগোজটা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো দিদিভাইও একটুখানি নেচে দিল। তো যাই হোক, আমার খিদে পেয়ে গেছে। মা বলছে কখন খাবি, মা বারবার এসে বলছে আমাকে যে তুই আগে সকালের খাবারটা খেয়ে নে। তো এই যে দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক। আর এখানে দেখো আমার বর কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, আমি যে হেঁটে আসবো এখানটায় বসে খাবো। দেখো এই যে থালা এখানটায় সাজিয়ে দিয়েছে, একটা থালাতে ফল মিষ্টি আর একটাতে হচ্ছে পিঠে পায়েস এইসব দিয়েছে। দেখো 3টে থালার মধ্যে আমি এইখানটায় এই যে আসন দেখতেই পাচ্ছ, আসনটাও কিন্তু নতুন, এটাও হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি, এটাও বাবার বাড়ি থেকে এনেছে। থালার সঙ্গে নতুন দিতে হয় নাকি, আর নতুন আসনে বসে খেতে হয়। তো যাই হোক আমি এখন বসে এখানটায় খাবো। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার স্বাদের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বরের লুকটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, এই ভিডিওতে আর নেই। আর এই ভিডিওতে যদি আমি ওই ভিডিওগুলো দিতে যাই তাহলে অনেকটাই ভিডিও লং হয়ে যাবে। চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা। পাশে আছি যে